আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে ব্র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার, ধরকরা 14 গ্রাম, প্রতি সোমবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক মায়ের হাত ভাঙার গল্প শোনাবো। আমার এই মা রোগীটি পিছলায় পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে হাতে ব্যথা পান, তার কবজি জয়েন্টে ব্যথা পান। তো ব্যথা পাওয়ার পরে সে এক্সরে করার পরে দেখা যায় যে তার এখানে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে সে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পরে সে পাতা বাঁধ দেয়, পাতা এবং বাঁশ দিয়ে বাঁধ দেয়। তো তার এখানে প্রচণ্ড ব্যথা হয়। তো তার এই ব্যথা সহ্য করতে না পেরে পরবর্তীতে আমার কাছে আসে। আমি তার এই পাতা বাঁধগুলো খুলে দিই, বাঁশগুলো খুলে দিয়ে তাকে ব্যথার ওষুধ দিই। দেওয়ার পরে তার ব্যথা কমে যাওয়ার পরে আমি তার শর্ট আর্ম ব্যাক স্ল্যাব দিয়ে দিই। শর্ট আর্ম ব্যাক স্ল্যাব কুলিস ফ্র্যাকচারে আমরা প্রথমত দিই, দেওয়ার পরে আমরা পরবর্তীতে কুলিস প্লাস্টার দিয়ে থাকি। তো চলুন কীভাবে কুলিস ফ্র্যাকচার রিডাকশন করি। বাঁকা একটু দেখাই দিই, দেখছিস? এখানে ক্লিক করেছি, আমি কিভাবে দেখাইলাম এখানে ব্যথা পাবেন না, অস্থির হওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নেই। আস্তে আস্তে ব্যথা লাগলে ব্যথা করেন, টান না লাগে না, ঠিক হয়ে যাবে। মানে বেশি জোরে চাপ দিস না, পরে ভেঙে যাবে ওখানে। কোন আঙুলে ব্যথা করে? বৃদ্ধ আঙুলে? এবার ব্যথা পাবে না, ব্যথা শেষ। আস্তে করে হোল্ড করে টান দিয়ে দাও। এই ব্যথা শেষ, আর ব্যথা ব্যথা না। বান্ধার পরে এখানে আস্তে আস্তে দিতে দিতে একটানা কয়েকদিন
কাজ করে টানতেছে না। এমনি আসোস খুব ভালো আছে, এমনি ধরে রাখ। এদিকে একটু চাপেন এবার, এদিকে চাপ যান। হ্যাঁ, ওটা সরালেন, নরম রাখেন, নরম নরম রাখেন, নরম রাখেন, শক্ত করে আনছেন। জামা কতই হতো, জায়গাটুকু কাটতেই হতো। বেশি ব্যথা পাইছেন? ইঞ্জেকশন দিলে আরো বেশি ব্যথা পাইবে। আমরা এমনি দেবো, আপনার শাস্ত্র সম্বন্ধে তো আমরা ইয়ে না, হচ্ছে আগে তো অনেক শিক্ষা দিত, বললে ওই দিন দর্শন জায়গা না শিক্ষা দিচ্ছে। আঙুলগুলা মুখ এদিকে মুখ করেন পুরোটা, সোজা করেন। বৃদ্ধাঙ্গুল নাড়ান, বুঝাঙ্গুলা পুরো আঙ্গুল, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস নাড়া দেবে, ঠিক আছে? এগুলো খুলে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে পুরোপুরি এটা নাড়াইতে পারে, ঠিক আছে? এখন যদি রাখতে চাই এভাবে এখানে একটা বালিশ দিবে, বালিশের উপরে হাতটা এভাবে রাখবে, এটা হলো ঘুমানোর নিয়ম। বুকের উপরে একটা বালিশ দিয়ে হাতটা বালিশের উপরে রাখবে, তাহলে ফোলাটা কমে যাবে।
আর এই পাশে একটা পাতলা গোল বালিশ দিয়ে দিবেন যাতে হাত করে পড়ে না যায়। ঠিক আছে? এভাবেই আমরা কুলিস ফ্র্যাকচার রিডাকশন করে থাকি এবং শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। আমার এই মাটি প্রথমে একটু ব্যথা পাচ্ছিলেন, পরবর্তীতে আল্লাহর রহমতে আর ব্যথা পান নাই। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বয়স্কদের হাত ভাঙা বা পা ভাঙা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভেঙে গেলে প্রথমত আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনদের কাছে যাবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। যদি কবিরাজের কাছে যান সেক্ষেত্রে আপনার হাতের বা পায়ের পঙ্গুত্ব আপনি নিয়ে আসতে পারেন। তো সবাই সতর্ক হন, যে কোনো ভাঙায় নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যান। ধন্যবাদ সবাইকে।